নমস্কার বন্ধুরা, এমজি রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দই রুইয়ের রেসিপি। বাড়িতে ছোট বড় যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, এই দই রুইয়ের রেসিপি কিন্তু বেশিরভাগ লোকের কাছেই খুব ফেভারিট একটি ডিশ। রান্নার প্রথমে 5 পিস মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদটা একদম অল্পই দেব, আর দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। ভালো করে নুন, হলুদ আর তেলটা মাছের সঙ্গে আমি মাখিয়ে নেব। মাছ ভাজাটাতে একটু জাস্ট কালার আসার জন্য হলুদটা দেওয়া। এরপরে গ্রেভির জন্যে আমি একটা বড় পেঁয়াজ টুকরো করে নিলাম, দুটো কাঁচা লঙ্কা আর 10-12 টুকরো নারকেল। এবার আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এরপর আমি আরেকটা গ্রাইন্ডারে 300 গ্রাম মতন দই নিয়ে নেব, আর এর মধ্যে দেব 25 গ্রাম মতন কাজু বাদাম, 10 গ্রাম মতন কিশমিশ। এরপর আমি এর মধ্যে দেব 1 টিস্পুন মতন নুন আর হাফ টিস্পুন মতন চিনি। এরপরে সমস্তটা আমি গ্রাইন্ড করে নেব। একদম মিহি গ্রাইন্ড করি না, একটু একটু কাজু কিশমিশের টুকরো রেখে দিই, খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। এরপরে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে নিলাম, আর তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে মাছগুলো। সব মাছগুলো আমি একসঙ্গে ভাজবো না, 3টে মাছ প্রথমে আমি ভেজে নেব, আর তারপরে বাকি মাছগুলো আমি ভাজবো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। একটা দিক আমার ভাজা হয়ে গেছে, এবার 3টে মাছই আমি উল্টে নেব। দই রুইয়ের মাছ খুব বেশি কড়া করলে ভালো লাগে না, তাই জাস্ট কাঁচা ভাবটা যাবে এরকমই আমাকে ভাজতে হবে, বেশি কড়া ভাজলে ভালো লাগবে না। এবার আমি মাছ 3টে তুলে নেব। ঠিক দেখুন এরকম ভাবে ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি লাল করার কিন্তু দরকার নেই, বেশি কড়া ভাজারও দরকার নেই। ঠিক এভাবে মাছটা আমি ভেজে নিলাম। এবার 3খানা মাছ আমি তুলে নেব, আর তারপরে আবার বাকি যে 2খানা মাছ ছিল সেটাও আমি ভেজে নেব। এভাবে আমার সব মাছ কটা ভাজা হয়ে গেল। এরপর একটা ছড়ানো প্যান আমি গ্যাসে বসিয়ে দেব, তাতে দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি। ঘিটা মেল্ট করে নেব, আর তারপরে আমি এই গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিলাম। জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা আর হাফ টিস্পুন মতন সাদা জিরে। মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নারকেলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিলাম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত, আর তারপরে যে দইয়ের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে করে দেব হাইতে। দই ফাটার কোনো সম্ভাবনা নেই। আধা বাটি জল দিয়ে দেবো এর মধ্যে। ফুটতে শুরু করেছে দেখুন। দই কিন্তু ফাটবে না, কারণ কি এর মধ্যে কাজু, কিশমিশ, নুন, চিনি এইসব আছে, সেই জন্য দই ফাটার ভয় নেই। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন হলুদ, হাফ টিস্পুন মতন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। একটু কালার আসার জন্য খালি হলুদটা দিয়েছি, একদম সাদা ভালো লাগে না, সেই জন্য একটুখানি হলুদ দিয়েছি কালারের জন্য। এরপরে আমি ছোট বাটির আধা বাটি জল দিয়ে দেব। গ্রেভিটা বেশি ঘন হয়ে গেলে তখন মাছটার মধ্যে দইটা ঢুকবে না,
আর দিয়ে দেব 1 বড় টেবিল স্পুন মতন চিলি ফ্লেক্স। ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। আর এরপরে ফুটতে শুরু করলে আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব। সমস্ত মাছগুলো এইভাবে দিয়ে দেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে, লো টু মিডিয়ামে রেখেছি। কারণ কি, কাজু বাদাম, কিশমিশ এসব আছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে দেব। এইভাবে প্রতিটি মাছ আমি উল্টে দিলাম। আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ফুটছে। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো। টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ মতন গরম মশলা, আরও 1 চামচ ঘি। সমস্ত ঘি গরম মশলাটা ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব। আর গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলবো। দই রুই রেডি। মাছগুলো দেখুন গ্রেভির সঙ্গে মিশে সাইজে বড় হয়ে উঠেছে। সামনেই জামাই ষষ্ঠী, এভাবে রান্না করে ফেলুন দই রুই। গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন। দই কিন্তু একদম ফাটেনি, ঘনত্বটাও খুব ভালো হয়েছে। এর চেয়ে বেশি পাতলা ভালো লাগে না, আবার ঘনটাও বেশি ভালো লাগে না। আমি জানি আপনারা সকলেই এই ডিশটি খুব ভালো রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আবার পরের ভিডিওতে। নিয়ে চলে আসবো কোনো একটি নতুন রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।